আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মাখা ঝুরি শুটকি ভর্তা। এটা আমি চট্টগ্রামে গিয়ে খেয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমি এখন প্রায় বাসায় বানিয়ে থাকি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা দেখেই অবশ্যই বুঝতে পারছেন কতটা লোভনীয়। চলুন আপনাদের সাথেও শেয়ার করি এটা কিভাবে তৈরি করেছি। এখানে ছুরি শুটকি ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছুরি শুটকি। এটা আমার আগে থেকেই কাটা ছিল, তারপরেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এটা হাতে মাখাবো। কেটে এটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব। তারপরে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বেশি লাগবে কারণ এখানে আমি তেল, পেঁয়াজ, ছুরি শুটকি সবটাই ভাজবো। শুটকিটা দিয়ে এটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। শুটকিটা উঠিয়ে নেওয়ার পরে আমি ওই একই তেলে শুকনো মরিচ টেলে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন। যারা ঝাল বেশি খান তারা একটু বেশি পরিমাণে নিতে পারেন। নিয়ে এটা ভেজে নিচ্ছি ওই একই তেলে। আবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি শুকনো মরিচ গুঁড়া করার জন্য। শুকনো মরিচগুলো একটা প্লেটে নিয়ে তার মধ্যে কিছু লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলো ক্রাশ করে নিচ্ছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুটকি। তারপর এটাকে ভালো করে হাতের সাহায্যে খুব সাবধানে আস্তে আস্তে এটাকে ভেঙে ভেঙে নিচ্ছি কারণ এটার ভিতরে কাঁটাও থাকতে পারে। সাবধানে একটু করতে হবে যেন হাতে কাঁটা লেগে না যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি, দিয়ে এটাকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবং এরপরে দিয়ে দেব খানিকটা সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে তৈরি করে নেব আমাদের হাতে মাখা শুটকি ভুনা। বিলিভ করেন এই শুটকি মাখাটা, শুটকি ভর্তা যেটাই বলেন, এটা এতটাই লোভনীয় দেখলে আপনার মুখে পানি চলে আসবে। আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।